ছেলেদের লাইফে বিরতি নাই। ছেলেদের লাইফ হচ্ছে বিরতিহীন জীবন। একটা ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছে। সে টাকা পয়সা তেমন একটা আর্নিং করতে পারে নাই, অ্যাসেট করতে পারে নাই। তখনই ওই প্রবাসী ছেলেটা ডিসাইড করে সে দেশে একেবারে চলে যাবে, দেশে গিয়ে কিছু একটা করবে। যেই কথা সেই কাজ। ওই ছেলেটা দেশে চলে আসে। আসার পরে একটা সিএনজি নেয় বাংলাদেশের 6 লক্ষ টাকা দিয়ে। 2-1 মাস যেতে না যেতেই কিন্তু তার সিএনজিটা অ্যাক্সিডেন্ট করে। তখনই ওই প্রবাসী ছেলেটা হতাশায় পড়ে যায়। কি করবে? ওই সিএনজিটা নেওয়া হয়েছিল অনেকটা কিস্তির উপর। অর্ধেক টাকা হয়তো দেওয়া হয়েছিল আর বাকি টাকা কিস্তি কিস্তি দেবে। তখন এই ছেলেটা ওই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এগেইন সে ধার দেনা করে অন্য আরেকটা কান্ট্রিতে চলে যায়। দেশের এমন অবস্থা হয়ে গেছে, প্রবাসীরা দেশে আসার পর টিকতে পারে না। একটা না একটা সমস্যা লেগেই থাকে প্রবাসীদের পিছনে। হোক কোটিপতি, হোক শিল্পপতি, হোক মধ্যবিত্ত, যেটাই হোক না কেন, প্রবাসীরা দেশে টিকতে পারে না। এই জন্য বলি, প্রত্যেকটা প্রবাসীরা প্রবাস জীবন সমাপ্ত করার আগে চোখ কান খোলা রেখে কিন্তু দেশে আসবে। দেশের অবস্থা প্রবাসের চেয়েও খারাপ। প্রবাসে হয়তো অনেকে মনে করেন যে দেশের গোলা ভালো আছে, আসলে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষের নুন আনতে পান্তা পোড়ায়, এমন অবস্থা হয়ে গেছে। কারণ টাকার মান একদম নাই, নাই বললেই চলে। আপনি যদি অনেকগুলো টাকা নিয়ে যদি বাজারে যান, আগের মতো আপনি বাজার পাবেন না। খুবই সাবধানতা অবলম্বন করেন প্রবাসীরা দেশে আসার ক্ষেত্রে। ধন্যবাদ।